তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং তার দরখাস্তের গুণাগুণ ভিত্তিতে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। আমাদের তদন্তকারী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী যে তদন্ত করছেন, তদন্তের মধ্যে শুধু হত্যাকারীকে ফাইন্ড আউট করার জন্য বা খুঁজে বের করার জন্য তদন্ত করছেন তা না, পাশাপাশি এটার পিছনে আর কি থাকতে পারে, কারা জড়িত থাকতে পারে এবং তারা এর পিছনে কার কি উদ্দেশ্য ছিল সেটাও কিন্তু মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। আমরা মনে করছি যে আশা করছি যে তদন্তকারী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী অল্প কিছু সময়ের মধ্যে হয়তো এগুলি বের করে নিয়ে আসবে এবং জাতির সামনে উপস্থাপন করবে। আপনারা জানেন যে বাংলাদেশের একটি আলোচিত মামলা, আমাদের জুলাই প্রথম সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি, তাকে হত্যা করার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এইটি একটি হত্যা মামলা। এই মামলার প্রধান আসামি হলো ফয়সাল করিম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ফয়সাল করিমের অন্যতম একজন সহযোগী হলো আজকের আসামি মোহাম্মদ কবির। এই কবিরকে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আপনারা জানেন যে প্রধান আসামি ফয়সাল করিমের খুবই ঘনিষ্ঠ সহযোগী আজকে কবির। আমরা তাকে আমাদের হাদিকে গুলি করার পর বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পত্রিকায় এবং কি তার হাদির যে কালচার সেন্টার আছে সেখানের যে সিসিটিভি যে ফুটেজ সেগুলি পর্যালোচনা দেখা যায় আজকের এই কবির অনেকবার ফয়সাল করিমের সঙ্গে সে হাদি সাহেবের সেই কালচার সেন্টারে গিয়েছিল এবং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছে এবং কি যেই হুন্ডাতে করে আততায়ী দুজন ফয়সাল করিম সহ তার সহযোগী আরেকজন আলমগীর, তারা যে তাকে গুলি করে হত্যা করেছে, সেই যে হুন্ডাটা ব্যবহার করা হয়েছে এই হুন্ডাটার মালিক হলো আজকের এই আসামি কবির এবং তার এনআইডি কার্ড ব্যবহার করে এই হুন্ডাটা ক্রয় করা হয়।